আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আমাদের অনেক কিছু শেখার বাকি আছে এবং অনেক কিছু জানার বাকি আছে। দেখতে পাচ্ছেন আমার হাতে দুটো চার্জার রয়েছে। এই চার্জারটি আসল নকল কি আমরা অনেকেই জানি না এবং অনেক ডুপ্লিকেট চার্জার দিয়ে, নকল চার্জার দিয়ে আমাদের ফোন যখন আমরা চার্জ করি আমাদের মোবাইলের ব্যাটারি এবং ব্যাটারির আয়ু দ্রুত কমে যায়। আমরা অনেকেই জানি না কোনটা আসল এবং কোনটা নকল। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই বুঝবেন আসল চার্জার কি এবং নকল চার্জার কি। আপনারা দেখুন আমার হাতে যে চার্জারটি রয়েছে এই চার্জারটি কিভাবে বুঝবেন। যদি আপনারা কোনো একটি স্যামসাং ফোন ইউজ করেন এবং অন্য কোনো ব্র্যান্ডের ফোন ইউজ করেন না কেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চার্জারের পিনটি রয়েছে, কেবলটা যেখানে আমরা জ্যাক ইন করি এটা এখানে একদম লেভেল থাকবে, একদম ফিনিশিং থাকবে এবং ভিতরের পিনগুলো আপনারা খেয়াল করে দেখবেন একদম মোটা মোটা থাকবে এবং যেগুলো নকল চার্জার ওই চার্জারের পিনগুলো আপনারা খেয়াল করে দেখবেন একদম পাতলা থাকবে এবং একটু ভিতরে থাকবে। তো আজকের ভিডিওতে মোবাইলের চার্জার নিয়ে বিস্তারিত আলোচনা করব। নকল এবং আসল চার্জার চেনার উপায় কি কি রয়েছে। আপনাদের যদি জানার ইচ্ছে থাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখতে পাচ্ছেন আমার ডান হাতে একটি চার্জার এবং বাম হাতে আরেকটি চার্জার রয়েছে। এই দুটো চার্জারের মাঝেই ডিফারেন্স দেখাবো, কি কি পার্থক্য রয়েছে আসল নকলের মাঝে। আপনারা যদি এগুলো খেয়াল করেন, যদি আপনারা এই নকল আসল না চেনেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি খুব দ্রুত হারিয়ে যেতে পারে এবং যখন আপনারা বাজে একটি ফেক চার্জার দিয়ে যখন আপনারা চার্জ দেবেন দেখবেন খুব সহজেই তাড়াতাড়ি আপনার মোবাইলের ব্যাটারি খুব গরম হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন মেড ইন ডুপ্লিকেট চার্জার, এটার পার্থক্য আমি আপনাদের দেখাবো। তো যেটি দেখাবো আপনারা দেখতে পারবেন কিছু স্টিকার আছে এবং চার্জারের উপরে লেখা থাকবে আপনার যে কোম্পানির ব্র্যান্ডের মোবাইল হোক না কেন, যখন আপনার হাতের আঙুল দিয়ে এই চার্জারের উপরে এভাবে টান দিবেন আপনার আঙুলে কিন্তু একটু বাজবে এই লেখাগুলো। আপনার যে কোনো কোম্পানির ব্র্যান্ডের হোক না কেন, দেখতে পাচ্ছেন এটা একটা স্যামসাং কোম্পানি ব্র্যান্ডের একটি চার্জার। স্যামসাং কোম্পানি ব্র্যান্ডের চার্জারের মাঝে অনেক ডুপ্লিকেট চার্জার রয়েছে যেগুলো ফেক। তো আমার হাতে যে চার্জারটি দেখতে পাচ্ছেন যদি ফেক হয়, যখন আপনারা চার্জার কেবলটি যখন আপনারা এন্টার করাবেন চার্জারের মাঝে তখন আপনারা দেখবেন পুরোপুরি চার্জার এন্টার হবে না, ভিতরে কিছু স্পেস থাকবে। আপনারা দেখুন খেয়াল করে যখন আমরা চার্জারটা এন্টার করালাম ঠিক একটু স্পেস থাকবে। যখন আপনার ডুপ্লিকেট চার্জারটি ইউজ করবেন তখন এখানে পুরোপুরি এন্টার হবে না। তো আরেকটি চার্জার দেখতে পাচ্ছেন, এই চার্জারটিতে আমি দেখাবো কীভাবে এন্টার করা যায় এবং এই দুটোর মাঝে পার্থক্য আপনারা বুঝতে পারবেন। তো এন্টার করার পাশাপাশি দেখতে পাচ্ছেন পুরোপুরি এন্টার হয়ে গেছে, কোনো রকম স্পেস নেই। যখন আপনারা অরিজিনাল চার্জারটির সাথে একটি কেবল এন্টার করাবেন চার্জার কেবল এন্টারটি, তখন দেখবেন একদম ফিক্স হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে এটার সাথে মিশে যাবে। তো অরিজিনাল চার্জারটার উপরে তখন লেখা থাকবে যে কোনো কোম্পানির ব্র্যান্ডের হোক না কেন। এখানে দেখতে পাচ্ছেন স্টিকার রয়েছে, কিছু লেখা আপনারা এই লেখাটা এখানে দেখতে পারেন। আপনারা খেয়াল করে দেখুন এখানে চার্জারটির একটি ডেট দেওয়া আছে। যদি আপনার অরিজিনাল হয় তাহলে এই স্টিকারটি অবশ্যই পাবেন। আপনার যদি স্যামসাং কোম্পানির ফোন হয়ে থাকে এবং স্যামসাং কোম্পানির চার্জার যদি অরিজিনাল পেয়ে থাকেন তাহলে এখানে দেখবেন খুব সহজেই আপনারা দেখতে পারবেন এই কোড নাম্বারটি দেওয়া থাকবে এবং লেখা থাকবে স্যামসাং কোম্পানির। তো ঠিক এইভাবে আপনারা বুঝতে পারবেন আসল নকল এবং এটার মেড ইন কোন দেশ আমি আপনাদের দেখাচ্ছি। এটা আমার হাতে আরেকটি চার্জার দেখতে পাচ্ছেন, এটি হলো হাওয়াই কোম্পানির চার্জার। এটা একটা অরিজিনাল চার্জার এবং আপনারা যদি ডুপ্লিকেট চার্জার ব্যবহার করে থাকেন অরিজিনালের সাথে কখনোই ডুপ্লিকেটের ম্যাচিং হবে না, অনেক ডিফারেন্স থাকবে এবং আপনারা দেখবেন কোম্পানির অনেক ব্যবধান থাকবে এবং ভিতরে যে আপনারা পিনটি দেখতে পাচ্ছেন এই পিনের ভিতরেও একটু আপনারা হালকা পিন দেখতে পাবেন। কিন্তু অরিজিনাল যে চার্জারগুলো রয়েছে এগুলো চেনার উপায় অনেকে হয়তো জানে না। তো আজ আমি আপনাদের শেয়ার করব, যদি আপনারা এরকম একটি চার্জার ইউজ করে থাকেন এই চার্জারের কারণে কিন্তু মোবাইলের ব্যাটারির আয়ু কমে যায়। যখন আপনারা ফোন চার্জে দিবেন তখন দেখবেন আপনার মোবাইলের ব্যাটারি অনেকটা গরম হয়ে যাবে এবং চার্জ টিকবে না বেশিক্ষণ,
অল্প সময়ে চার্জ শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অরিজিনালটা হবে সব সময় মেড ইন ভিয়েতনাম। অরিজিনাল চার্জারের সাথে ফেক চার্জার কখনোই ঠিক হবে না। দেখবেন সব সময় ফেক যেগুলো চার্জার আছে সব কিছু হালকা থাকবে। তো বন্ধুরা, আশা করি আজকের টিপস আপনাদের কাছে ভালো লেগেছে। খুব সহজেই আপনারা ধরতে পারবেন আসল এবং নকল চার্জার। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন।